শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ আমি শুরু করছি। তো ঘুম থেকে উঠে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর থালা বাসনগুলো নিয়ে আমি পুকুর পাড়ে চলে এসেছি। তো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি চলে যাব রান্নাঘরে। তো যাই হোক, দেখো আমি থালা বাসনগুলো নিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো থালা বাসনগুলো রেখে দিয়ে এখন আমি উনুনের ছাইটা আর কি উঠানো বাকি আছে। তো চলো, যেগুলো নোংরা ছিল ওগুলো নিয়ে আমি বাইরে ফেলে দেবো, আর গামলাটা নিয়ে আমি রান্নাঘরে চলে আসবো। তো ছাইগুলো উঠাবো এখন আমি। উনুনের ছাইটা ওঠাতে ওঠাতে আর কি খুব উড়াচ্ছে, তো তার জন্য আমি কাপড়টা জানি তো মাটিতেও দিতে ভুলে গেছি। তো তাড়াতাড়ি করে নিয়ে আমি বাইরে চলে গেলাম। আর ভিডিও এডিট করার সময় ভাবছি যে কাপড়টা কেন আমি মাথাতে দিইনি। তো প্রত্যেক দিনই আমি দিই, কিন্তু কে জানি এই ভিডিওতে কেন আমার এরকম হয়েছে। তো চলো, রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিই। তারপর কিন্তু ঘর লেপানো এখনও বাকি আছে। তো ঝাড় দেওয়ার পরে আমি বালতিটা নিয়ে আর কি জল নিয়ে আসবো ঘর লেপানোর জন্য। তো একটু জল ছিল, তো সেগুলো আমি ফেলে দিলাম। আর ওই যে দেখো আবার ছাগলগুলো আর কি বেড়াচ্ছে সবাই উঠোনে আর কি। আমি এখন চলে যাচ্ছি একটু মাটি নিতে। মাটি আর একটু গোবর দিয়ে মুছলে কি না বাড়িটা খুব পরিষ্কার আর পরিচ্ছন্ন লাগে। তো গ্রামের মানুষরা প্রায় গোবর আর তোমার মাটি দিয়েই আর কি করে, কখনো ছাই দিয়েও করি। সেগুলো হচ্ছে খড়ের ছাই লাগবে, তাহলে খুব সুন্দর আর কি লাগে বাড়িটা দেখতে। তো দেখো এত রোদ উঠেছে আজকে, যাই হোক বাড়ির ভেতরে মানে খুব রোদ উঠেছে। মোছা আমার হয়ে গেছে, সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, একটু ব্যস্ত ছিলাম। আর যেটা আমাদের বাড়ির সংসারে অনেক কাজ থাকে সেগুলো আর কি শেয়ার করা সম্ভব হয় না কখনো। তো চলো তারা আমি আর কি বাড়িতে না আগে লেটটা আজকে রান্না শেয়ার করি। আর প্রত্যেক দিন জানো দেখো আমি অন্যরকম করার চেষ্টা করি, যাতে একই রকম আর আমি যেন না এই বালতিটা আর কি লেপলাম, সেই বালতিটা আমি নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে। আর জানো তো কয়েকটা কাপড় আছে, ওগুলো আমি নিয়ে এসে আর কি কাপড় এখন কাচবো। তো কাপড়গুলো মেয়ের কয়েকটা জামা ছিল, একটা বিছানা চাদর আর তোমার দাদা ভাইয়ের প্যান্ট আর জামা ছিল। চলো কাপড়গুলো আমি ধুয়ে নিই। তো প্রত্যেক দিন জানো কাপড় ধুতেই হয়, কারণ তোমার প্রত্যেক দিনই কাপড় নোংরা হয়। তো তার জন্য প্রত্যেক দিনই কাপড় আর কি আমি ধুয়ে দিই, একটা হোক বা দুইটা হোক। তো প্রত্যেক দিন ধুলে কি না কি বলো তো তোমার কাপড়ের চাপটাও আর কি কম থাকে। আর যদি প্রত্যেক দিন মানে রেখে দিই তাহলে অনেক চাপ বেড়ে যায়, জানো তো। তো তার জন্য প্রত্যেক দিন মানে কাপড় কাচার চেষ্টা করি, কিন্তু কোনো দিন হয়তো হয়ে উঠতে পারে না। তো এখন পুকুরের জল অনেক হয়ে গেছে, তো এখন আমি এই পুকুরে আর কি কাপড়গুলো কাচি, না হলে আমি অন্য পুকুরে আর কি যেতাম কাপড় কাচতে। তো এখন বর্ষার দিন, তো ভরে গেছে পুকুরগুলো, খুব ভালো লাগছে। কিন্তু আমি পুকুরে স্নান করি না, জানো তো। আমি ওই যে এখানে আমাদের যাই হোক আমাদের জমিগুলো কিন্তু চাষ ওখানে করছি বর্ষার দিন। তো চলো আমাদের সাথে কথা বলতে আর কি ধান লাগাতেও যেতাম আর কি। আমার কাপড়গুলো আর কি যা হয়ে গেছে, কারণ আমার কাপড়গুলো এখন আমি মেলে দেব। খারাপ আছে, ভালো নেই, কাজকর্ম আর কি করতে পারছে না। তো তার জন্য ভাবছি যে না বাড়িতেই থাকি, বাড়ির জমিগুলোই আর কি ধান লাগাবো বাড়িতেই। তো চলো আমার কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে, আর আমি এখন স্নান করতে আর কি চলে যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর এখন আমি থালা ওই বাটিটাতে নিয়ে যাচ্ছি একটা ছাগল, ওই যে খাসির বাচ্চাটাকে তাহলে তোমার খেতে দেব। অনেক স্বাগত জানাই। আমার তো ভুট্টা ছিল, তো ওই ভুট্টাগুলো আর অনেক ভালোবাসা জানাতে দিয়ে দিলাম। তো দেখো আমি ওই যে শামুক নিয়ে বসে গেছি, প্রত্যেক দিনের এটাই আমার কাজ। বাবা ওই যে চিংড়ি মাছ মারতে যায় আর কয়েকটা করে শামুক আর কি ধরে নিয়ে চলে আসে। তো ওগুলোই আর কি কেটে আমি এখন রান্না করব আজকে। তো চলো